হাই, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর আজকে আমি কথা বলবো ব্রাজিল লেজেন্ড ভার্সেস ইন্ডিয়ার অল স্টারের মধ্যে যে ম্যাচ হয়েছিল সেই ব্যাপার নিয়ে। তো চেন্নাই অ্যাসোসিয়েশন এই ম্যাচটি হোস্ট করেছিল জওহরলাল নেহরু স্টেডিয়ামে, যেখানে 2002 সালের ফিফা ওয়ার্ল্ড কাপের যে ব্রাজিল লেজেন্ড প্লেয়াররা সব এসেছিল চেন্নাইতে খেলতে জওহরলাল নেহরু স্টেডিয়ামে। 30 তারিখে খেলা হলো 7টার সময় ম্যাচটি ছিল। তা যারা ইন্ডিয়ান অল স্টার ছিল তাদের মধ্যে ব্রাজিল লেজেন্ডের খেলাটি হলো। তো সেই ব্যাপার নিয়ে আলোচনা করব। আর আমরা আইএসএল এর টপ 4 টিম পেয়ে গেছি, সেমিফাইনাল টিম পেয়ে গেছি, তো সেই ব্যাপার নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি ফুটবল রিলেটেড, ক্রিকেট রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপডেট দিতে থাকি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো যেটা নিয়ে কথা বলবো, লেজেন্ড যে ফ্রেন্ডলি ম্যাচটা হলো সেই ম্যাচ নিয়ে যে কথা বলবো, সেখানে ব্রাজিলের যে লেজেন্ডরা এসেছিল লেজেন্ডই আছে। তাদের এখনও পর্যন্ত বল রিসিভ আর পাসিং প্লেসের যেটা আছে, এখনও পর্যন্ত যে দক্ষতাটা আছে সেটা অসাধারণ এখনও পর্যন্ত আছে। আমাদের ইন্ডিয়ান যে অল স্টার ছিল ওরাও ভালো খেলেছে, এটা না যে ওরা খারাপ খেলেছে, ভালো খেলেছে। যদি একটা এভারেজের দিক থেকে দেখা যায়, তো ইন্ডিয়ার যে এখন কারেন্ট যে মেন্স টিমটা আছে সেই দিক থেকে তো ইন্ডিয়ান অল স্টাররা ভালোই খেলছিল, কারণ তাদের বয়স হয়ে গেছে। যেরকম আমরা আশা করি তার থেকে আশা করেছিলাম যে আমাদের ইন্ডিয়ার যে স্টাররা আছে তারা কীরকম খেলবে ব্রাজিল লেজেন্ডের সাথে। তো সেই যে একটা ছিল, তো সেইটা অনেক বেটার মনে হয়েছে যে না, এখনো পর্যন্ত অনেক বেটার খেলছে, যে আমাদের যে স্টাররা আছে ইন্ডিয়ান স্টাররা সেখানে ভালো একটা পারফরমেন্স দিয়েছে। আর আমাদের যে ফিনিশিংয়ের অভাব সেটা আগেও ছিল, এখনও আছে, কারণ আমাদের স্টারদের মধ্যেও দেখতে পেলাম যে তারা ফিনিশিং করতে পারছিল না। ম্যাচটা সেরকম অনেক গোল করার চান্স পাইছিল, কিন্তু যে গোল করবে সেই গোল করার দক্ষতাটা আমাদের ইন্ডিয়ানের প্লেয়ারের নাই। এর আগেও এই প্রবলেমটা ছিল, এখনও এই প্রবলেমটা আছে। সে গোল করার দক্ষতাটা আমরা দেখতে পাচ্ছি না, যে আগেও ছিল এই প্রবলেমটা, এখনও সে প্রবলেমটা আছে। আর লেজেন্ডই আছে তারা। আমরা 2-1 গোলে উইন হয়েছে ম্যাচটা। আমরা প্রথম হাফে 70 মিনিটের খেলা হয়, তো 35 মিনিটে আমরা প্রথম হাফে 0-0 গোলে ছিলাম। তারপরে 44 মিনিটের মাথায় 1-1 গোলে ড্র হয়। তারপর লাস্টে আরও একটা গোল দিয়ে ওরা ম্যাচটা ফিনিশ করে লাস্টের দিকে করে, তো ওরা 2-1 গোলে ম্যাচটা উইন হয়। তো একটা ভালো ম্যাচ, একটা যে চেন্নাইয়ের একটা ভালো উদ্যোগ ছিল, যে যে লেজেন্ডরাকে নিয়ে এসেছে 2002 সালের ফিফা ওয়ার্ল্ড কাপের লেজেন্ডরাকে নিয়ে আসে ইন্ডিয়ান অল স্টারদের মধ্যে একটা ম্যাচ খেলাইছে, একটা ভালো উদ্যোগ। কিন্তু আমাদের ইন্ডিয়ান ফুটবল টিম যদি ভালো করতো, এটা লেজেন্ডরা না হয়ে হয়তো আমাদের যে মেন টিম আছে আর ব্রাজিলের যে মেন টিম আছে সেই দুটো মেন টিমের মধ্যে খেলা হতো। যদি আমরা ফিফা ওয়ার্ল্ড কাপের 70-80 র্যাঙ্কের মধ্যেও থাকতাম, তাহলে হয়তো এই ফ্রেন্ডলি ম্যাচটা ব্রাজিলের সাথে হতো। কিন্তু আমাদের কপাল খারাপ, বা আমরা আগে ভালো কিছু করতে পারছি না। আমাদের ফেডারেশন অনেক গাফিলাতি করছে। আমাদের যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আছে তারা অনেক গাফিলাতি করছে। তারা যদি একটু ভালো করে ফোকাস করে আমাদের ইন্ডিয়ান ফুটবলের দিকে, আমরা ফিউচার ভালো কিছু করতে পারবো। কিন্তু তারা মুখেই বলছে, কোনো কাজ করছে না। এটাই হচ্ছে আমাদের অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রবলেম। তারা মুখে বলছে কিন্তু কাজ করছে না। মুখে এমন ইন্টারভিউ দিচ্ছে যেন তারা কত কাজ করবে, কত কি করবে, কিন্তু যখনই কাজ করার সময় আসছে তখন কোনো কাজ নেই। ইন্টারভিউ দিচ্ছে, ব্যাস মুখে বড় বড় কথা বলছে, শেষ করে দিচ্ছে। এরকম করলে তো হবে না। আমাদের যে গ্রাউন্ড লেভেল থেকে একটা তুলে আনতে হবে, গ্রাউন্ড লেভেল থেকে একজন প্লেয়ারকে তুলে আনতে হবে, সেই কাজটা আমাদের ফুটবল অ্যাসোসিয়েশন করছে না। তো এই দিক থেকে আমাদের ফুটবল অ্যাসোসিয়েশন অনেক উইক আছে। রাজনীতির ব্যাপার আছে এখানে। একবার ব্যান্ড করে দিয়েছিল ফিফা 2022 সালে, ব্যান্ড করে দিয়েছিল আমাদের ইন্ডিয়াকে, কারণ রাজনীতির ব্যাপার, থার্ড পার্টি লোক ঢুকে গিয়েছিল বলে। যেখানে রাজনীতি ঢুকে গিয়েছিল বলে, যে একজন নিয়ম কি আছে যে অ্যাসোসিয়েশনরাই চালাবে, কিন্তু এখানে রাজনীতি ঢুকে গেছিলো, সেই কারণে ব্যান করে দিয়েছিল। আর স্যার টপ 4 পাই গেছে, যেখানে টপ 4-এ আছে মোহনবাগান, গোয়া, জামশেদপুর আর বেঙ্গালুরু। এদের টপ 4-এ আছে। কাল আমরা একটা অসাধারণ ম্যাচ দেখলাম, জামশেদপুর আর নর্থ ইস্ট ইউনাইটেডের একটা অসাধারণ ম্যাচ দেখলাম, যে নর্থ ইস্ট ইউনাইটেড তাদের নিজেদের বলে একটা গোল খায়। 28 মিনিটের মাথায় ইজাজি একটা গোল করে দেয়।
আর ওইদিকে মুম্বাইকে 5 গোলের ব্যবধানে জয় করেছে। 5 গোলে হারার পর টপ 4-এ এসেছে ব্যাঙ্গালোর। একটা এই যে টপ 4-এর যে টিমগুলো পাইছে, দারুণ দারুণ টিম পাইছে। আর খালিদ জামিল একদম আইএসএলের ইতিহাস তৈরি করে দিয়েছে, কারণ আমাদের ইন্ডিয়ান ভারতীয় কোচ যে আইএসএলে টপ 4-এ গেছে। তো আমাদের ইন্ডিয়ার তো ভালো কোচ আছে, যদি আমরা বিশ্বাস করি, ইন্ডিয়ান কোচের উপর বিশ্বাস করি, তাহলে আমাদের ইন্ডিয়ান কোচও অনেক বেটার করবে। খালিদ জামিলের রাজ্যে কিছু কিছু টেকনিক অনেক কাজে লাগিয়েছে। প্রণয় হালদার যে সেন্টার ডিফেন্ডে এত সুন্দর খেলেছে, দারুণ খেলেছে। আর সানা সিংয়ের পরিবর্তে আসানসোলের কি নাম ছিল যেন ছেলেটার, প্রদীপ, যে ছেলেটার নাম করেছিল লাস্টের যে গোলটা করে জাভি হার্নান্ডেজ, এত সুন্দর ওই ছেলেটা, আসানসোলের ওই ছেলেটা এত সুন্দর পাস করে কাট করে এত সুন্দর হার্নান্ডেজকে একদম যেন রান্না করে সব কিছু রান্না করে পর থালায় সাজায় দেওয়ার পরে গোল দেই, যেরকম খাবার খাতে সেরকম জাভি হার্নান্ডেজকে একদম সব কিছু করে দিয়ে পর জাভি হার্নান্ডেজকে বলটা দিল, জাভি হার্নান্ডেজ গোল করলো একদম লাস্ট মিনিটের মাথায়, 90+6 মিনিটের মাথায় গোলটা করেছে। এবং সেই গোলটাতেই জামশেদপুর টপ 4-এ চলে আসে, সেমিফাইনালে কোয়ালিফাই করে সেই গোলটাতে। তো ইতিহাস তৈরি করে দিয়েছে খালিদ জামিল ইতিহাস তৈরি করে দিয়ে, যদি আমাদের ইন্ডিয়ান কোচ হয়েও একদম টপ 4-এ আসা যায়, যদি ভরসা করে, যদি বিশ্বাস করে, তাহলে আসা যায়। সেই বিশ্বাসটা জামশেদপুর দেখাইছে খালিদ জামিলের উপর, এবং খালিদ জামিল সেই কাজটা করে দেখাইছে। নর্থ ইস্ট ইউনাইটেডের ব্যাড লাক, কারণ যখন টেবিল লিগের খেলা হয় তখন একবার 5 গোলে হারাইছে জামশেদপুরকে, একবার 2 গোলে হারাইছে, কিন্তু যখন কোয়ার্টার ফাইনালের খেলা হয় তখন 2 গোলে হারিয়ে গেল। অনেক চেষ্টা করেছিল নর্থ ইস্ট ইউনাইটেড, সব কিছু চেষ্টা করেছিল, ক্রস অ্যাটাকিং, মানে এত সুন্দর, কিন্তু ওদের সাথ দেয়নি। একবার করে মনে হয় যে টোটকাটা উঠেছিল, যে একবার খবরটা ছড়াইছিল যে খালিদ জামিলের ব্ল্যাক ম্যাজিক, সেই ব্ল্যাক ম্যাজিক কাজ করে গেছে নাকি কে জানে। তো যাই হোক, এটা বাদ দাও, সেই সব ব্যাপার নিয়ে আলোচনা করবো না। কিন্তু বড় ব্যাপার হলো যে আমাদের ইন্ডিয়ান কোচ আইএসএলের ইতিহাসে একদম টপ 4-এ নিয়ে গেছে, সেমিফাইনালে নিয়ে গেছে, এটাই হচ্ছে বড় ব্যাপার। এই বছর অসাধারণ জামশেদপুরের একটা সিজন গেছে, খালিদ জামিলের একটা অসাধারণ সিজন গেছে, যে আমাদের ইন্ডিয়ান কোচ হয়ে আইএসএলের ইতিহাসে টপ 4-এ নিয়ে গেছে, সেমিফাইনালে কোয়ালিফাই করেছে, একদম ইতিহাস তৈরি করে দিয়েছে। আর যেখানে আমরা পাই গেছি সেমিফাইনালে মোহনবাগান গোয়া আর জামশেদপুর বেঙ্গালুরু। তো এদের মধ্যে যে সেমিফাইনাল খেলাটা হবে, লেগ 1 লেগ 2-তে খেলা হবে। তো লেগ 1-এ খেলবে, লেগ 1-এ আর 2 তারিখে খেলবে, যেটা হচ্ছে গোয়া আর বেঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচ আছে, যেখানে গোয়া যাবে প্রথমে লেগ 1 বেঙ্গালোরকে খেলতে, তারপরে বেঙ্গালোর গোয়ায় এসে খেলবে। আর সেমিফাইনাল 2-তে মোহনবাগান আর জামশেদপুর আছে, যেখানে মোহনবাগান যাবে জামশেদপুরকে খেলতে লেগ 1-এ, আর লেগ 2-তে আসবে জামশেদপুর আমাদের মোহনবাগানের মাঠে সল্টলেকে খেলতে আসবে। তো এই অসাধারণ 4টা টিম আমরা পাইছি, যেখানে দেখা যায় কী করে আমাদের মোহনবাগান কি শিল্ড প্লাস ট্রফি দুটোই তুলতে পারবে, না আবার অন্য কেউ ট্রফিটা তুলে। তো লাস্ট পর্যন্ত এইটাই দেখা যাচ্ছে যে ট্রফিটা কে তুলে, দারুণ ম্যাচ হতে চলেছে। তো তোমরা চোখ রাখবে 2 তারিখ, 3 তারিখ, 6 তারিখ আর 7 তারিখ, কারণ সেমিফাইনাল ম্যাচ দারুণ জমবে। লেগ 1 লেগ 2-তে দারুণ জমবে, যে দুটো সেমিফাইনাল 1 সেমিফাইনাল 2 আছে। আশা করছি ভালো লাগবে তোমাদের, আর ইন্ডিয়ান ফুটবলকে সাপোর্ট করতে থাকো, কারণ যদি সাপোর্ট পায় তাহলে অবশ্যই বাধ্য ফেডারেশনকে, আমাদের যদি দর্শকদের সাপোর্ট পায় তাহলে ফেডারেশনকে বাধ্য ভালো কিছু করে, গ্রাউন্ড লেভেল থেকে একদম টপ লেভেল পর্যন্ত কাজ করার জন্য বাধ্য করবে আমাদের ফেডারেশনকে। তো আমরা যত সাপোর্ট করব ফুটবলকে, তত আমাদের ফুটবল আগাবে।